শুভ সন্ধ্যা। কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আর একটা মলির তরকারি, মলি দিয়ে মাছের তরকারি। যা লাগবে, একটা মলি নিয়েছি, তার সাথে নিয়েছি নারিকেলের দুধ, পেঁয়াজ রসুন বাটা, জিরা বাটা, লবণ, চিনি, পেঁয়াজ কুচি, মাছ ভাজিয়ে রেখেছি, তারপর হলুদ মরিচ এবং ধনিয়ার গুঁড়া। আমি মলিটা কচুর মতো করে কেটে নিয়েছি, যেহেতু আমি মাছ দিয়ে রান্না করব তাই আমি কচুর মতো করে কেটে নিয়েছি। তারপর কড়াই আঁচে বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে মলি এবং অল্প সামান্য জল দিয়ে আঁচে ঢেকে দিয়েছি। কিছু সময় পর ঢাকনা নামিয়ে নিয়েছি। এদিকে মলিগুলো হালকা ভাপে সিদ্ধ হয়ে এসেছে। তারপর আমি নামিয়ে নিয়েছি, আবার কড়াইয়ে সামান্য তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে আমি মলিগুলো দিয়ে দিয়েছি, তার সাথে লবণ এবং হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে একটু আঁচে ভেজে নেওয়ার চেষ্টা করছি। কিছুটা সময় ধরে ভেজেছি, তারপর নামিয়ে নিয়েছি। এবার আমি কড়াইয়ে আবার সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু বাদামি রঙের হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এবার আমি হলুদ মরিচ এবং ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি, তার সাথে সামান্য পরিমাণ জল দিয়েছি যেন মশলাটা পুড়ে না যায়। এবার একটু নাড়াচাড়া করে নিয়েছি, সাথে স্বাদ মতো চিনি দিয়েছি এবং লবণ দিয়ে দিয়েছি। এদিকে মশলাটা ভালোভাবে কষিয়ে আসছে, কারণ তেলটা দেখছি উপরে উঠে আসছে। আর পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিয়েছি 2 চা চামচ। এবার জিরা বাটা দিয়ে দিয়েছি 1 চা চামচ করে। মশলাটা একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। যখন তেলটা ভালোভাবে উপরে উঠে এসেছে তখন আমি নারিকেলের দুধ দিয়ে দিয়েছি। নারিকেলের দুধের সাথে সামান্য পরিমাণ জলও দিয়ে দিয়েছি। এবার একটু আছে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে একটু আঁচে রেখে দিয়েছি, তারপর আমি আবার নাড়াচাড়া করে নিচ্ছি। মলির টুকরোগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে মলির সঙ্গে মশলাটা ভালোভাবে মিশে যায়। সেদিকে লক্ষ্য রেখে আবার আমি কিছুটা সময় আঁচে রেখে দিয়েছি। কিছু সময় পর একটু নাড়াচাড়া করে দেখে নিচ্ছি। মশলার সঙ্গে যখন মলি টুকরোগুলো ভালোভাবে কষিয়ে এসেছে তখন আমি সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে আবার আঁচে রেখে দিয়েছি। আঁচে রেখে দেওয়ার পর যখন জলটা ভালোভাবে ফুটে এসেছে এবং মশলার সঙ্গে ভালোভাবে মিশে এসেছে তখন আমি মাছের টুকরোগুলো একে একে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি। কিছু সময় পর পর আমি নাড়াচাড়া করে নিচ্ছি যেন ঝোলটা যেন একদম মাখো মাখো হয়, সেদিকে লক্ষ্য রাখছি। যখন ঝোলটা মাখো মাখো হয়ে আসবে তখন তার জন্য আমি অপেক্ষা করছি। তারপর নামানোর আগে আরেকটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নিয়েছি। আমি গরম ভাতের সঙ্গে পরিবেশন করেছি। চাইলে আপনারা রুটি, লুচি কিংবা পরোটার সঙ্গে খেয়ে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর আমিও অপেক্ষায় রইলাম কেমন হলো জানাবেন। একবার বাসায় এইভাবে রান্না করেই দেখুন না, আশা করি ভালো লাগবে সবার। আর কেউ বাচ্চারা বুঝতেই পারবে না যে এটা কচু দিয়ে রান্না করলেন না মলি দিয়ে রান্না করলেন। মেহমান আসলেও তা দেওয়া যাবে। ঘরে যদি মাছ এবং যদি কাঁঠালের এই মলির টুকরাটা থাকে তাহলে আপনারা চটজলদি করে মেহমানের সামনে এই রান্নাটা হাজির করে দিতে পারেন। মেহমানরাও খুশি হবে খেয়ে, বুঝতেই পারবে না যে আপনি কিসের তরকারি রান্না করলেন। আপনারাও ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যেন আমি প্রতিদিনই যেন আপনাদের সঙ্গে আড্ডা দিতে পারি এবং নিত্য নতুন রেসিপি নিয়ে হাজির হতে পারি। আপনারাও ভালো থাকবেন।